नमस्कार प्रिय दर्शक बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিতে চলেছি বন্ধুরা। তো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা জানেন যে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হচ্ছে অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের শুভ উদ্বোধন করেছেন এবং সেই সঙ্গে গোটা দেশ জুড়ে বলা যেতে পারে রাম উৎসবে মেতে রয়েছে রাম ভক্তরা। তো বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ নানান জায়গায় বলা যেতে পারে যে এই রামের পুজো করা হচ্ছে এবং বলা যেতে পারে যে রামের ভক্তরা তারা রামকে নিয়ে একটা উৎসব পালন করছেন। তো বন্ধুরা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আজ অর্থাৎ এই 22শে জানুয়ারি একটা সংহতি মিছিলের ঘোষণা করেছিলেন। তো বন্ধুরা সেই সংহতি মিছিল আজকের তিনি করেছেন এবং সেখান থেকে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এই রাম মন্দির নিয়ে। তো তিনি ঠিক কী বিস্ফোরক মন্তব্য করেছেন তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তো অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃণমূলের সংহতি মিছিল সম্পন্ন হলো। বাংলায় সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতি মিছিল করলেন তৃণমূল সুপ্রিমো। আর এই মিছিল শেষে সভা থেকে বাংলাকে ফের জেগে ওঠার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আজকের বেলা 3টার সময় কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে সংহতি মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর গুরুদ্বার মসজিদ গির্জা ছুঁয়ে সভা শুরু করেন। সেখানেই বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানান মমতা। বলেন, আপনারা সংস্কৃতিবান মানুষ, সভ্যতার পাক প্রদীপ। আপনাদের ঘরেই আলোকিত হয়েছিল সভ্যতার আলো। আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজ বাংলার মানুষই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তো এরপর তিনি ভয়ঙ্কর আক্রমণ করেন বিজেপিকে। বলেন, ভোট কাছে এলেই একটা দল দেশকে বিক্রি করে দিয়ে চলে যায়, আমার লজ্জা লাগে। এরপর তিনি বলেন যে সকাল থেকে যা হচ্ছে তাতে মনে হচ্ছে যে গোটা দেশ জুড়ে স্বাধীনতা সংগ্রাম হচ্ছে, কিন্তু পরের দিন থেকে কি হবে। মঞ্চে দাঁড়িয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি রামের বিরুদ্ধ নয়, রাম সীতাকে আমি খুবই শ্রদ্ধা করি, কিন্তু তা বলে তোমরা শুধুমাত্র রাম রাম করে চলেছ। তোমরা তো কই সীতার কথা বলো না। তোমরা কি নারী বিরোধী? সীতা না থাকলে রাম হয় না, কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হতো না, মায়েরাই এই জন্ম দেয়। মমতা বলেন, সীতাই 14 বছর বনবাসে ছিলেন রামের সঙ্গে, আবার তাকেই নিজেকে প্রমাণ করতে অগ্নি পরীক্ষাও দিতে হয়েছিল। আমরা জানি, আমরা তাই নারী শক্তি দুর্গার পুজো করি। এমনকি রামও সেই দুর্গার পুজো করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তো তিনি ঠিক কী বলেছেন আপনাদেরকে জানালাম। তো অবশ্যই সঙ্গে থাকুন, আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।